আমার এই পবিত্র বাংলাদেশ, এত মসজিদ মাদ্রাসা আলেম ওলামা, এত জিকিরের আওয়াজ, আজানের আওয়াজ, এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক। ও আল্লাহ, গুনার কারণে বেজার হইেন না, হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, আমার কলিজার যুবকদের দেশ ও দিনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দিনের জন্য, জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না, আপনার মর্জি মতো থাকতে চাই। আয় আল্লাহ, ইসলামের লাইনে চলতে চাই, যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন। আয় আল্লাহ, যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়াত দান করেন। আয় আল্লাহ, আপনি তো জানেন, যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে, এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া, ওই জালেমদের থেকে আমার দেশ, আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ। মা বোনদের ইজ্জতের হেফাজত করেন, আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর মত অন্তর দিবেন, কোন পশুকে দেন নাই, এজন্য পশু নিজেরটাও পাইলে খায়, পরেরটাও পাইলে খায়। গরু যদি বয়ান করি, এ গরু, আমি 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই, তোকে আমি এখানে রেখে গেলাম বাড়ির দরজায়, আমার বাড়িটা পাহারা দিবি, আর তোর যদি পেটে ক্ষুধা লাগে, খানার প্রয়োজন হয়, বাড়ির পেছনের দেওয়ালের পেছনে তোর জন্য তাজা ঘাস রেখে আসছে, ওগুলো খাবি। বাথরুমের যদি প্রয়োজন হয়, টাইলস মোজাইক করা বাথরুম তোর জন্য রেডি, দরজা খুলে দিলাম, গিয়ে ভেতরে কাজ সারবি। খবরদার আমার বাড়ির আঙ্গিনা ময়লা করবি না, পরিচ্ছন্ন রাখবি। গরুটারে যদি 1.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে, গরু বুঝবেনি। পায়খানার সময় হলে আস্তে করে ছেড়ে দিবে, বিসমিল্লাহ বলার টাইম নাই, মালিকের মাথায় পড়লেও কোনো দোষ নাই, গরু বুঝবে? আরে আমার মালিকের মাথায় পড়ছে, একটু সইরে লই। সেই বুঝার মেধা আল্লাহ গরুকে দেন নাই, আল্লাহ দিয়েছেন আশরাফুল মখলুক মানুষ। এই মানুষকে আল্লাহ এত মেধা দান করেছেন। রমাজান শেষ হলেই হাজী সাহেবরা প্রস্তুতি নিয়ে রওনা হতো, 3 মাস লাগবে, 2.5 মাস লাগবে, মক্কা যাবে হজে, নদী পথে যাবে। সেই সময় যদি আল্লাহ আমাকে বাঁচাইতেন, আমাকে বানাইতেন, আর আমি যদি বয়ান দিতাম, 3 মাস কেন, একটা 6 ঘন্টায় দৌড় মারবি, বাইতুল্লাহ রেডি, সামনে হাজির। দুনিয়ার সব বলতে আমি পাগল হয়ে গেছি, বিনা দলিলে কাফের। কারণ এখন তার কাফের বলতে বিসমিল্লাহ লাগে না। কিছু আমাদের দেশে কাফের ডিলার হজরতেরাও আছেন, কথায় কথায় কাফের। আল্লাহ হেদায়াত দান করুন। সেই 2.5 মাস 3 মাসের সফর কি 6 ঘন্টায় হয় না? কেমনে হয়? আল্লাহ বিমান পাঠাইছে। হ্যাঁ, আল্লাহ এই পরিমাণ মানুষকে মেধা দিয়েছেন যে নিজের মেধা খাটাইয়া বিমান তৈরি করে ফেলেছে, রকেট তৈরি করে ফেলেছে। বিজ্ঞানীরা ঘুমায় না, গবেষণা করতে করতে বলে আর এক পৃথিবী পাওয়া যাচ্ছে, নতুন আর এক পৃথিবী, চাঁদের দেশ। তারা গবেষণা করে যায়, ওখানে তারা বিচরণ করবে, থাকবে। মানুষের মেধা আরো আপডেট হবে, 6 ঘন্টার পথ আরো কমায় আনবে, 3 ঘন্টায় চলে যাবে মক্কায়। এমনও বাহন চলে আসবে, হয়তো দেখতে পারি আর নাও পারি। আবার কিয়ামতের আগে আগে এমন একটা হালাত শুরু হবে, সব আধুনিক যন্ত্র অস্ত্র আর মিসাইল কামান সব ধ্বংস, কিচ্ছু চলবে না। বন্দুকের নাল সোজা করবে, গুলি যাবে না, সব অস্ত্রগুলো অকেজো হয়ে যাবে। আবার সেই পুরানো দিনের মধ্যে ফিরে আসবে, পুরানো হালাত, ঘোড়ার পিঠে সফর চলবে। কিয়ামত হয়ে যাবে এক সময়। তার আগে আবার নতুন ভাবে জমিনটা আগের মতো জায়গায় আল্লাহ নিয়ে আসবেন।
মানুষ এত দামি, মানুষ ভাবো সামনে খানারেরই পেটেও ক্ষুধা রোজাদার খায়নি কেন? ওই খানায় বিষ কেন খায় না? কার ভয়? हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम कान जुज़बा हक़ची जे मखाअज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। निषिद्ध जिनिस থেকে নিজেরা বাঁচাও। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন আর বললেন উসকুন, জান্নাতের মধ্যে বিচরণ করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। ওই একটা গাছকে ইশারা করে বললেন এই গাছের কাছে যাইও না রে আদম হাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নিষেধ করলেন কেন? গাছটার মধ্যে কাটা কয় না, বিষ কয় না, সমস্যা কি? গাছ ভালো, ফলও অনেক মজার। নিষেধ করলেন কেন? আল্লাহ বলেন আমার বিধান কায়েম করলাম, আমি সীমানা দিয়া পাঠাইছি, দুনিয়ার কোনো কিছু মানুষকে আমি স্বাধীনভাবে দেই নাই। কারণ স্বাধীন কিছু ভালো না। আকাশে বহু পাখি উড়ে স্বাধীন, কোনো দাম নাই। মালিকের খাঁচায় যে বাবুই পাখি আটকানো, চড়িয়া পাখি আটকানো, কোয়েল পাখি আটকানো, এটার দাম বেশি। রাস্তায় কত কুকুর দৌড়ায়, কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো, ওই কুকুরের অনেক দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, ওই পরিমাণ মূল্য নাই। চিড়িয়াখানায় বাঘ আটকানো আছে, ওটা দেখতে গেলে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক এই দুনিয়ায় কত মানুষ মনের মতো চলে আর ঘুরে, ওদের কোনো দাম নাই। কিন্তু ওই মানুষ দামি যার গলায় কালেমা রশি লাগানো আছে। দুনিয়ার সব মানুষ যা চায় মনে তাই করবে, কিন্তু না, আল্লাহর প্রেয়ারা বান্দা কালেমাওয়ালা মনে যা চায় তা করতে পারবে না। আল্লাহ কয় পা দিছি হাঁটার জন্য, কিন্তু এই পা দিয়ে হেঁটে সিনেমা হলে যাবা, এখানে আমার বাধা আছে, সীমানা দেওয়া আছে। খবরদার, আমি আল্লাহর সীমানার মধ্যে থাকো। চোখ দিয়া তাকাইয়া দেখবা, দেখার জন্যই চক্ষু দিছি, কিন্তু মোবাইল দেখার জন্য দেই নাই। সারা রাত মোবাইলে তাকায় জেনা করবা, গুনাহ করবা, সেজন্য চক্ষু দেই নাই। যদি এমন চালাকি করো, দেখবা হায়াত আছে কিন্তু চোখের পাওয়ার থাকবে না। এখনই নেই। আরে নবীর উম্মতের দল, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। জবান দিছে কি জন্য ভাই? ঘুম আসতেছে না? আগ্রহ কম, খেয়াল নাই, কি জানি ধান্দা করতেছেন ভিতরে ভিতরে। আমার ভিতরে ধান্দা মাহফিল, আমার দ্রুত যেতে হবে। সারাদিন ওখানে বসা, একেবারে মাগরিবের পর ও আমাকে ভয়েস দিতেছে, আমি ফাঁকে ফাঁকে শুনতেছি। চাইছি ডাইরেক্ট স্টাইল বুঝবো না, হুজুর খাইতেই হবে, এই জন্য এসে হালকা মেহমান দাঁড়ির জন্য আয়োজন করছে, এই জন্যই করছি। না হয় আমি চাইছি ডাইরেক্ট উঠে যাব, আবার বের হয়ে ডাইরেক্ট চলে যাব। আপনাদের ধান্দা কি? ঘুমাইবেন? নাই, বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কারণ আল্লাহর কাছে একটা নিয়ে দাঁড়াতে হবে না। কোনোটাই যদি নিয়ে দাঁড়াইতে না পারেন তো ফিটাটি হোমানে খাইতে থাকবেন। দরকার কি? অন্তত এতটুকু বলা যাবে আল্লাহ কিচ্ছু পারি নাই, মোবাইলের হকটা তো আদায় করছে। ওই আমার এক উস্তাদের মুখে শুনছি,
মানে এটার কি কয়, গল্প কয়, গল্প। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। রোজার মাস দেখবেন অনেক ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কায় রোজাদার ইফতারি পায় না। কি কত আগ্রহ করে একজনে টাকা দিছে, ভাই মসজিদে ভালো মানুষ, আমি ইফতারি খাওয়াবো প্রতিদিন। বাজারে সব ধান্দাবাজ গুলো এহেন বয়ে রয়েছে, রোজাদার 2-3 জন দেখে কাতারে কোনো ফাঁক নাই, সবার সামনে প্লেট, পেঁয়াজু, বুট, মুড়ি লয়া সব। এর মধ্যে কোনার ভিতরে 2টা আজানের বাকি এখনো 7 মিনিটে বুট খায়। একজন কেউ বুট খাও কেন, রোজা রাখো না? আব্বাও রাখে না, আমরাও রাখি না। নামাজ টামাজ পড়ে দেখে এখনো খায়। কেউ নামাজও পারলা না, নামাজও পড়ি না। উভয় কি কয়, উভয় মানি একটা নিয়ে হাজির হতে হবে তো আদালতে, খোদায় যদি ধৈর্যই ফালায়। আর শুনছি নাকি ওই দিন খুব রাগ হবে আল্লাহ, তো রাগের ঠেলায় যদি বলে ফেলে, এই বেঈমান, রোজা রাখছো না, নামাজ করছো না, ইফতারিটাও খেতে পারলি না, যদি বলে, তখন আমি কি জবাব দিব? যে না আল্লাহ, নামাজ রোজা বাদ দিয়া খালি ইফতারি খেয়েছি, মায়ের হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ভালো করে বুঝো, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। সারাদিন বাজারে, দোকানে, অফিসে পেরেশান, দুপুরে বাসায় আসার টাইম নেই, টিফিন বক্স করে হটপটে ভাত নিয়ে গেছে, আসার টাইম নাই। কিন্তু অনেকের খবর এমন যে সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার সময় পায়, চাকরির টাইম শেষ, জামজট ঠেইলা বাসায় আসছেন, রাতের বেলা খানা দানা খেয়ে সন্তানের হক আদায় করবে, কথা বলবে, হাসি মুখে কিছু খোঁজ খবর নিবে, বিনোদন দিবে। বাবা, সন্তানের মাঝে এক মহাব্বতের আওয়াজ, সন্তান বাবাকে চিনবে, বাবার কাছে আপন হয়ে যাবে, ওগুলো খবর নাই। স্ত্রীকে সময় দিবে না, শুইয়াই মোনাজাত। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলের গোলামেরা মোনাজাত ধরে হইয়া। স্ত্রী কথা বললেই তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, বিছানা আলাদা, বালিশ আলাদা, মাঝখানে আবার পার্টিশন হয়ে যায় মোবাইল। এক পর্যায়ে সংসারে আগুন, এই মোবাইল। আহ, আল্লাহ হেদায়াত দান করে। তো ঘুমের পেরেশানি নাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। এরে আমার যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবারে বাবা, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আরে ইসলাম তো তোমাকে কোনো কষ্টের কাজ দেয় নাই, কষ্ট দেয় নাই, তোমাকে শান্তি কিভাবে থাকবে সেটাই করেছে। তোমার দিল চায় খানা, ইসলাম তো নিষেধ করে নাই, তবে সীমাবদ্ধ দিছে। গোশত খাও, গোশত খাও, তার মানে কুত্তা খাইও না, কুকুরের গোশত খেও না, শুকরের গোশত খেও না। হাঁটো হাঁটো হাঁটো, তবে বেগানার বাড়ি যেও না। যেই বাড়িতে মহিলারা থাকে, স্বামী থাকে না, বিদেশে থাকে, ওই বাড়ির আঙ্গিনায় যেও না। হাদিসে কঠিন হুঁশিয়ারি রহমতের নবী দিছেন। এক যুবক গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় জেনা করব। নবীকে মনে করছে আমি অনুমতি দিব। কি আজীব করবা, আমার মন চায় সুন্দরী নারীদেরকে দেখি। রহমতের নবী বললেন, হে যুবক, তোমার বোন আসেনি বলে আছে, মা আসেনি বলে আছে, বলো তোমার বোনের সাথে যদি কেউ অন্যায় করে, চরিত্রহীন কাজ করে, তুমি কেমন মনে করবা? বলে সুযোগ পেলে ওর কল্লা ফেলে দিব। তোমার মায়ের সাথে যদি কেউ চরিত্র বিধ্বংসী অপকর্ম করে, তুমি সহ্য করবা? বলে কশিন কালেও না। রহমতের নবী বললেন, হে যুবক,
তুমি যেই মেয়েটার সাথে কোনো অন্যায় করবা, ওই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মায়ের মতো, কারো না কারো স্ত্রীর মতো। তুমি যদি অন্যায় করো, তার ভাই মনে কষ্ট পাবে না? বলে পাবে। এমন এক মেডিসিন রহমতের নবী দিছেন। যুবক বলে আমার জন্য হেদায়েতের